بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تبارك وتعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. الحمد لله, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বেস্ট উম্মাহ, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছেন এবং এই উম্মতের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাআলা বলছেন মানুষের মর্যাদা, সমস্ত সৃষ্টি জগতের উপরে আদম সন্তানের মর্যাদা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর এই বনি আদমের মধ্যে ইমানদারের মর্যাদা, উলাইকা হুম খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমলে সালেহা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাহলে সমস্ত সৃষ্টির উপর মানুষের মর্যাদা, মানুষের উপর ইমানদারের মর্যাদা, আর ইমানদারের উপর ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানদারের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করেছেন তাদের মর্যাদা। আর তাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা মানুষের চিন্তা করার জন্য উখরিজাত লিন্নাস, আপনারা যারা এখানে বসেছেন, not only for you, you have been gathered here not only for you but to think of the people of the world, to think of ummah, উম্মার চিন্তা যারা করবে। যেই যুগে কোনো নবী নেই, কোনো রাসূল নেই, খলিফা নেই, খেলাফত নেই, সেই যুগে যারা উম্মতের চিন্তা করবে, নিঃসন্দেহে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছের মানুষ এবং রাসূলদের সরাসরি রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তারা। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। যখন নবীর আগমন শেষ হয়ে গেছে, তখন আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে নবীদের কাজ মানুষকে আমর বিল মারুফ নহি আনিল মুনকার, মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে তাজদিদ করা, এই দায়িত্ব পুরা উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর পুরা উম্মতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা আজকে এই কাজের জন্য চুজ করেছেন, নির্বাচিত করেছেন। যেহেতু এখানে বসে আমরা মানুষের চিন্তা করার জন্য বসেছি, মানুষের দিনদারির চিন্তা করার জন্য বসেছি, মানুষের সেবার চিন্তা করার জন্য বসেছি, যেটা ছিল সমস্ত নবী রাসূলদের কাজ এবং যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন, এই কাজ হলো মানুষের জন্য চিন্তা করার কাজ, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা। তো আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহর নিজের কাজের জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য আল্লাহ যাকে চান তাকে মনোনীত করেন। মানুষ চাইলে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অস্থির হয়ে গিয়েছিলেন আবু তালিবকে ইমানদার বানানোর জন্য, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেছেন এটা এবং বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে চাইবা তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, রাদার ইট ইজ আল্লাহ, you can't guide whomever you like and you chooses, you choose and you like, you can't guide, you can never guide, rather walakinnallaha yahdi man yasha, it is Allah, Allah guides, Allah subhanahu wa ta'ala gives hidayah whomever he likes, he chooses and he decides to guide. So in the sense, all of us, all of you are blessed by the mercy of Allah subhanahu wa ta'ala being guided for Islam. ইসলামের জন্য, দ্বীনের এই কাজের জন্য, ইমানের জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। কোনো মানুষ তার যোগ্যতা দিয়ে ইমানদার হতে পারে না। যদি যোগ্যতা দিয়ে ইমানদার হওয়া যেত, যদি যোগ্যতা দিয়ে দ্বীনের কাজে, আমর বিল মারুফ নহি আনিল মুনকারে, দাওয়াতি কাজে, মানুষের সেবা করার কাজে যদি যোগ্যতা দিয়ে শরীক হওয়া যেত, তাহলে ফেরাউনের পক্ষে এটা পসিবল হইতো। 400 years according to tafsir, 400 years Pharaoh ruled Egypt, but Allah rejected his wish to accept Islam. Pharaoh finally realized and wanted to accept Islam. ফেরাউন ইসলাম গ্রহণ করতে চেয়েছিল,
400 বছর যেই লোক একটা রাষ্ট্র পরিচালনা করতে পেরেছে, তার এত সৈন্য সামন্ত, এত সম্পদ, এত অ্যাসেট, এত এন্ডোমেন্ট ছিল এই রাষ্ট্রের, যেটা আজকের আধুনিক যুগকে, মিশরের পিরামিড দেখে কিছুটা আমরা আন্দাজ করতে পারি যে আধুনিক যুগের রোলারদেরকে অ্যাস্টনিশ করে দেয় যে হাজার হাজার বছর আগে কি রকম এটা তার পক্ষে সম্ভব হয়েছিল। 400 বছর কোন শক্তি, কোন যোগ্যতা, কত শক্তি, কত যোগ্যতার বলে সে রাষ্ট্র পরিচালনা করেছিল। সেই ফেরাউন চেয়েছিল মুসলমান হবে, কিন্তু আল্লাহ বলছে আল আন, নাও ইউ আর রিয়ালাইজিং, আল আন, না না না, এখন তোমাকে আমি এই সুযোগ দেব না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার দেহকে বাঁচিয়ে রাখবো যাতে ইউ বিকাম এ সাইন, এ লেসন ফর দ্য পিপল হু উইল কাম আফটার ইউ। তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, ইসলাম গ্রহণের সুযোগ তোমাকে দেব না। আলহামদুলিল্লাহ, আপনার আমার মতো মানুষ আমরা যদি রিয়ালাইজ করতে পারি কত বড় ট্রুথ এটা, যে ফেরাউনের মতো শাসককে, বৃত্ত বৈভবের অধিকারী, প্রতাপশালী, প্রভাবশালী ব্যক্তি কতটুকু ক্ষমতা থাকলে পরে যেই ব্যক্তি বলতে পারে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এত ক্ষমতা, লক্ষ লক্ষ সৈন্য সামন্তের মালিক হওয়ার পরেও আল্লাহ বলছেন ওই ফেরাউনের আমার দরকার নাই, তোমাকে আমি ইসলাম গ্রহণ করার সুযোগ দেব না। কিন্তু আপনার আমার মতো লেবারদেরকে, সাধারণ মিসকিন ইয়াতিমদেরকে আল্লাহ তাআলা এই দিনের জন্য চুজ করেছেন। অন দ্য আদার হ্যান্ড, ফেরাউনের মতো কোয়ালিফাইড, যোগ্যতা সম্পন্ন, সম্পদশালী, বিদ্যা বৈভবের অধিকারী মানুষকে আল্লাহ এই দিনের জন্য কবুল করেন নাই। এটা 100% একমাত্র আল্লাহ তাআলার গ্রেস আমরা এখানে আসতে পেরেছি। তো ভাইরা, ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দিস উম্মাহ, যেহেতু কোনো নবী আসবেন না, আপনার আমার মতো মানুষ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, আমাদের একটা মেজর দায়িত্ব হলো, মানুষ যখন এই দিন থেকে দূরে সরে যায়, মানুষ যখন এই দিনকে বিকৃত করে, আমরা যখন আমাদের ডানে বামে সামনে পিছনে মুনকারাত দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমরা সেটা শক্তি দিয়ে সেটা প্রতিরোধ করো, আর যদি শক্তি দিয়ে না পারো তাহলে স্পিক আউট। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, সেই অন্যায়, অবিচার, জুলুম, বদ্দিনী মানুষ যখন দিন থেকে দূরে সরে যাবে, তখন এটা তোমরা দেখতে পাবে, তখন তোমাদের দায়িত্ব হলো মুখ দিয়ে হলেও এটার বিরুদ্ধে কথা বলবে, মানুষকে দিনের পথে ডাকবে, নাহি আনিল মুনকার এবং আমর বিল মারুফ করবে। যদি মুখ দিয়ে না পারো, তাহলে সবাই জানেন এটা, মুখ দিয়ে না পারলে কি করতে হবে? আপনারা বলেন তো দেখি, মুখ দিয়ে না পারলে কি করতে হবে? পুরাটা বলেন, আপনারা পুরাটা বলেন। অন্তর দিয়ে কি করতে হবে? অন্তর দিয়ে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। এটাই হলো আমাদের তাজদিদুল উম্মার কাজ। এই যে ঘৃণা শব্দ হাদিসের কোথাও নাই, এখানেই আমাদেরকে দাওয়াতের ময়দান থেকে শয়তান দূরে সরিয়ে দিয়েছে, পঙ্গু বানিয়েছে। এই হাদিসের কোথাও ঘৃণা শব্দ নেই। আল্লাহ বলেছেন মান, যেই ব্যক্তি রাআ দেখতে পায়, মুনকারান ইভিল খারাপ কাজ, মন্দ কাজ, ফালইউগাইয়ির একটা কাজ তার, ফা অতঃপর সে কি করবে? ইউগাইয়ির, তাগয়ির করবে, পরিবর্তন করবে, সেটা প্রতিরোধ করবে, পরিবর্তন করবে, সেটা থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করবে, বিয়াদিহি, হাত দিয়ে, ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, ফাবি কালবিহি, তাহলে অন্তর দিয়ে, ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, ফাবি কালবিহি, তাহলে অন্তর দিয়ে পরিবর্তন করবে। প্রত্যেকটা শব্দের অর্থ আমি বলেছি, কোথাও হাদিসের কোথাও ঘৃণা করার কথা বলা হয়নি। এই হাদিসের অর্থ বিকৃত হওয়ার কারণে এদেশের সাধারণ মানুষ তো বটেই, এদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, যেই দেশে, আমি বাংলাদেশের কথা বলতেছি, এবং বাঙালি কমিউনিটি, ইংল্যান্ডে আমি ছিলাম, ওখানে একজন ভাই আমাকে বলেছেন, আমি জানি না, উনি আমাকে পার্সোনালি ইনফর্ম করেছেন, ইনফরমালি, যে সম্ভবত 18,000-এর মতো মসজিদ, ছোট বড় মাদ্রাসা সব মিলিয়ে ইসলামিক প্রতিষ্ঠান ওখানে আছে। তো কয়েক হাজার যদি থাকে এখানে, তাহলে প্রত্যেকটাতে স্টাফ আছে, ইমাম মুয়াজ্জিন আছেন 4জন 5জন করেও লোক আছে। বাংলাদেশে 3.5 লক্ষাধিক মসজিদ আছে, 7 লক্ষাধিক মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন। মাদ্রাসায় পড়ে প্রায় 26,000-এর মতো মাদ্রাসায় লক্ষ লক্ষ সাবেক এবং বর্তমান ছাত্র শিক্ষক আছে। তারা এই হাদিসের অর্থ জানেন, অন্তর দিয়ে ঘৃণা করা, যার কারণে তারা সমাজে যখন মুনকারাত দেখতে পান, অন্যায় অবিচার দেখতে পান, তখন তারা মনে করেন আমাদের তো শক্তি নাই, আমরা অস্ত্র ধরতে পারবো না, মুখ দিয়ে কথা বললেও আমাদেরকে হাসিনা পিটাইবে, তাহলে আমরা অন্তর দিয়ে ঘৃণা করি। মাদ্রাসায় বসে, মসজিদে বসে অন্তর দিয়ে ঘৃণা করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। হাদিসের শার্পনেস,
হাদিসকে ভুতা করে দেওয়া হয়েছে এই বিকৃত অর্থের মাধ্যমে। যারা মনে করে অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, তারা দাওয়াত থেকে দূরে সরে যায় এবং তারা ভুল করে। অন্তর দিয়ে ঘৃণা করা শব্দই এই হাদিসে নেই, বলা হয়েছে তাগয়ির করা, অন্তর দিয়ে পরিবর্তন করা। হাত দিয়ে ফালিয়ুগাইয়ির 3বার বলা হয়েছে। তাগয়ির করবে তোমরা হাত দিয়ে, শক্তি দিয়ে। তাগয়ির করবে মুখ দিয়ে। আর তাগয়ির যদি মুখ দিয়ে না করতে পারো, তাহলে তোমরা অন্তর দিয়ে কিভাবে এই সমাজকে পরিবর্তন করা যায় সেই চেষ্টা তোমরা করবে। আফসোসের বিষয় হলো এই হাদিসের অর্থ বিকৃত হওয়ার কারণে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোনোদিন অন্তর দিয়ে এই সমাজ পরিবর্তনের চিন্তা তারা মসজিদে বসে করে না। যদি করত, তাহলে দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা এই 7 লক্ষ বাঙালি ইমাম মুয়াজ্জিন দাওয়াতের কাজ করলে দিন প্রতিষ্ঠা এই দেশে অনেক ত্বরান্বিত হয়ে যেত। জাহেলিয়াত এখান থেকে অনেক আগে খতম হতো। জাহেলিয়াতের শক্তি ইসলামের দুশমনরা এত মাথাছাড়া দিয়ে উঠতে পারতো না। লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা যদি, এবং শুধু মাদ্রাসার ছাত্র শিক্ষক কেন, ইমাম মুয়াজ্জিন কেন, সমস্ত মুসলমানদের দায়িত্ব এটা, সমস্ত মুসলমানদের দায়িত্ব। কেউ যদি নবীর উম্মত তাকে মনে করে, তাহলে সে খায়র উম্মত হতে গেলেই তাকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সমাজের অধপতন, মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, দিনের বিকৃতি, মুসলমানদের বিকৃতি, মুসলমানদের শিরিক কুফর। আজকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ইন্ডিয়াতে দুর্গা পূজা হচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। পূজার মতো শিরিকের মধ্যে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। এতটুকু মুনকারাত, পৃথিবীর বুকে সংগঠিত সবচেয়ে জঘন্য পাপ হলো শিরিক করা, সবচেয়ে জঘন্য পাপ। আমার সামনে একজন লোক শিরিক করছে, আদম সন্তান। আমার তো কষ্টে মরে যাওয়া, স্ট্রোক করার কথা ছিল যে হায় হায় রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান মূর্তি পূজা করছে। আল্লাহ বলেছেন মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর সে জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য সে জাহান্নামে থাকবে। আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, আমার দেশের একটা নাগরিক যদি হিন্দু হয়, সে আমার দেশের নাগরিক, সে আমার প্রতিবেশী, আমার ভাই, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমার তো অস্থির হয়ে তার কাছে ছুটে যাওয়ার কথা ছিল যে ভাই, তুমি আমাকে নবীর মতো তায়েফের ময়দানে যেভাবে নবী পাথর মেরেছিলেন, তোমরা মূর্তিগুলো আমার উপর মারো, তারপরেও তোমাদের হাতে পায়ে ধরে বলছি আল্লাহর ওয়াস্তে জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব করিও না, জান্নাত তোমরা তোমাদের জন্য হারাম করিও না। আমি এই কথাটা তোমাদের কাছে বলার জন্য আসছি। এই কথা না বলে আপনি কি বলছেন, আমরা রোজা করি আর তোমরা পূজা করো, দুই মিলেই বাংলাদেশ, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে ভাই, তোমাকে তো রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েই শুধু পাঠানো হয় নাই, তোমার তো প্রধান দায়িত্ব ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলাম মিনহুম আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তুমি তাগুতের বিরুদ্ধে কথা বলবে। তাগুতের এক অর্থ মূর্তি, এটা ভুলে গেলে চলবে না। তাগুতের এক অর্থ শয়তান, এটা ভুলে গেলে চলবে না। তাগুতের এক অর্থ হলো আল্লাহ দ্রোহী শাসক, যারা আল্লাহর আইন ছাড়া মানুষকে বিচার ফয়সালা করে, মানুষকে শাসন করে, এরাও তাগুত। কিন্তু তাগুতের অর্থ মূর্তি, এটাও তো সত্য। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাগুতের 5টি অর্থ বলেছেন। মানুষকে তাগুত থেকে, মূর্তি পূজার থেকে বাঁচানো দায়ী আল্লাহ হিসেবে আপনার প্রধান একটি দায়িত্ব। আপনি মনে করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবকিছু হয়ে যাবে, কিন্তু এই তাগুত নামক, মূর্তি নামক তাগুত থেকে বাঁচানো তো আপনার দায়িত্ব। আপনি হাতে পায়ে ধরে দাওয়াত দেন, কিন্তু এই অবস্থা আজকে সৃষ্টি হয়েছে। আজকের সাধারণ মুসলমানরা তার চোখের সামনে শিরিক হচ্ছে, কিন্তু এটাকে সে স্বাগত জানাচ্ছে, দাওয়াত দিবে তো দূরের কথা। এই যখন ভাই মানুষের অবস্থা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মুজাদ্দিদ প্রেরণ করেন। মুজাদ্দিদ ব্যক্তি হয়ে থাকে, মুজাদ্দিদ জামাত হতে পারে। আমরা সবাই এই উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের সবার এই তাজদিদের দায়িত্ব, সবার দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান, আমাদের চোখের সামনে খারাপ কাজ ঘটে যাচ্ছে, আমরা শক্তি দিয়ে অথবা মুখ দিয়ে, আর না হলে অন্তর দিয়ে, আমরা অল্প সংখ্যক মানুষ হলেও অন্তর দিয়ে বসে এখানে চেষ্টা করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়ারিয়িন মাত্র ছিলেন, কেউ বলেছেন 11 জন ছিলেন ওনারা। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মান আনসারি ইলাল্লাহ, আমি রাসূল হিসেবে এসেছি, কে আমাকে সাহায্য করবে? তারা বলেছিল কি, নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিয়িনা বলেছিল আমরা আল্লাহর দ্বীনে সাহায্য করব। মাত্র 11 জন লোক। তো আমরা অল্প সংখ্যক হলেও আমাদের দায়িত্ব এটা, শক্তি দিয়ে না পারলে, মুখ দিয়ে না পারলে, অন্তর দিয়ে চেষ্টা করা যে এই উম্মতকে কিভাবে বিকৃতির থেকে রক্ষা করা যায়। প্রথমেই আমি একটা হাদিসের বিকৃতির কথা বললাম। এখন আমি আমার মূল পয়েন্টে চলে আসি, যে আয়াত আজকে সূরা বাকারার যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, 29 নম্বর আয়াত। এই আয়াতের বিকৃতির কারণে আমরা মুসলমানরা আজকে কোথায় গিয়েছি এবং এর থেকে উত্তরণের পথ কি, সেটা নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো। সূরা বাকারার এই আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়া ইজ, আল্লাহ বলতেছেন ওয়া আর ইজ, যখন কালা বললেন
রব্বুকা তোমাদের রব, তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা। রব শব্দের 4টি প্রধান অর্থ আছে, আরো অর্থ আছে। এক অর্থ হলো সৃষ্টিকর্তা, পালনকর্তা, যেটা সূরা বাকারায় আল্লাহ বলেছেন। ইমাম ইমাম আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহু তাআলা উসুলুস সালাসার মধ্যে এটা উল্লেখ করেছেন, এবং সালেহ আল উসাইমিন এটা সরার মধ্যেও লিখেছেন যে রব অর্থ সৃষ্টিকর্তা, পালনকর্তা। এটা পাওয়া যায় সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। এখানে আল্লাহ নিজেকে রব অর্থ খালিক এই পরিচয় দিয়েছেন। রব হিসেবে তিনি আমাদের খালিক, আর তিনি আমাদের মুরব্বী, তিনি আমাদের তারবিয়া দেন, তিনি আমাদের লালন পালন করেন, নার্সিং দেন। রবের আরেকটা অর্থ ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এই আয়াতের তাফসিরে হাদিস আছে যে আহলে কিতাবদের সামনে যখন এই আয়াত পৌঁছলো যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা তোমাদের সংসার বিরাগী, তোমাদের ধর্মযাজকদেরকে, পাদ্রীদেরকে রব বানিয়েছ, তখন ওই আহলে কিতাবরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমরা কিভাবে আমাদের পাদ্রীদেরকে রব বানাইলাম, আমরা তো তাদেরকে সেজদাও করি না, তাদের ইবাদত করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা হালাল হারামের যে বিধান দেয়, আমি আমার ভাষায় বলতেছি, তিনি বলেছিলেন যে ওরা যেটাকে হালাল করে, অর্থাৎ হালালের যে আইন দেয়, এটা কি তোমরা হালাল মানো? বলে মানি। ওরা যেটাকে হারাম বলে আইন, লিগাল বলে ইলিগাল বলে, ওটা কি তোমরা ইলিগাল মানো? মানি। মানে তারা যেটাকে হালাল বলে হালাল মানো, হারাম বলে হারাম মানো, তারা যেটাকে লিগাল বলে লিগাল মানো, ইলিগাল বলে ইলিগাল মানো, তাদেরকে তোমরা আইনদাতা বিধানদাতা বানিয়েছো। এই কারণে আল্লাহ বলেছেন ওদেরকে তোমরা রব বানিয়েছো। সুতরাং রবের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। আল্লাহ আমাদের সৃষ্টির ইতিহাসের শুরুতেই পরিচয় দিয়েছেন যে আল্লাহ হলেন তোমাদের রব, আল্লাহ হলেন তোমাদের সৃষ্টিকর্তা, একই সাথে তোমাদের পালনকর্তা, একই সাথে তোমাদের আইনদাতা, বিধানদাতা। সাবধান, আলা লাহুল খালকু ওয়াল আমর, তিনি সৃষ্টি করেছেন, আইন কিন্তু চলবে তার। তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাতে যাচ্ছি, সেখানে গিয়ে আইন চলবে তার। ইন্নী, নিশ্চয়ই আমি, জাইলুন আয় খালিকুন, আমি সৃষ্টি করব বা সৃষ্টিকারী, ফিল আরদি, পৃথিবীর মধ্যে, খালিফা, আমি খলিফা সৃষ্টি করব। গুরুত্বপূর্ণ কথা হলো এটা, এখানে কি পয়েন্ট, কি ওয়ার্ড হচ্ছে খালিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন যে মানুষ তিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু এখানে সৃষ্টির শুরুতে আল্লাহ এটা বলেন নাই যে ইন্নী জাইলুন ফিল আরদি আবিদিন, এটা বলেন নাই। ইন্নী জাইলুন ফিল আরদি আউলিয়া, ইন্নী জাইলুন ফিল আরদি তাওয়াবিন, এগুলো বলেন নাই যে আমি আমার বান্দা সৃষ্টি করব, আমার ইবাদতকারী সৃষ্টি করব, এটা বলেন নাই। না বলে কি বললেন? তিনি বললেন আমি পৃথিবীতে সৃষ্টি করব খালিফা। এর তাফসির অনেকগুলো আছে। মাআলিমুত তানজিল বিখ্যাত একটি তাফসির, ইমাম বাগাউই রহমতুল্লাহ আলাইহি ওই তাফসিরে উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসির ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, পৃথিবীতে খালিফা বানাবো, এই কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি ইনসান, আমি পৃথিবীকে ইনসান বানাবো। আমি পৃথিবীতে ইনসান বানাবো এটা বলেন নাই। আমি পৃথিবীতে আমার বান্দা বানাবো এটা বলেন নাই। যদিও বন্দেগী ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন, কিন্তু এটা বলেন নাই যে ইন্নী জাইলুন ফিল আরদি আবিদিন, ইন্নী জাইলুন ফিল আরদি নাস, ফিল আরদি ইনসান, এটা বলেন নাই। ইন্নী জাইলুন ফিল আরদি আদম, এটাও বলতে পারতেন। কেউ বলছেন খলিফা অর্থ আদম, তাইলে আদম বলেন নাই কেন? না বলে আল্লাহ খলিফা বললেন কেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই অর্থটা বিকৃত হওয়ার কারণে, আমরা ভুলে যাওয়ার কারণে, আমরা আল্লাহ কর্তৃক যে উদ্দেশ্যে এই পৃথিবীতে ক্রিয়েটেড, যে উদ্দেশ্যে আমরা সৃজিত হয়েছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য থেকে আমরা হাজার মাইল দূরে গেছি। এই উদ্দেশ্য থেকে আমরা ডাইভার্ট হয়ে গেছি এই খলিফা শব্দের অর্থ ভুলে যাওয়ার কারণে, অথবা অর্থ ভুলভাবে বোঝার কারণে। মেজরিটি মানুষ এটা ভুলে গেছে এবং বিকৃতও করেছে। আজকে খলিফা শব্দ বললে এক শ্রেণীর মানুষ আছে, তাদের চোখের সামনে কোনো পীরের খলিফা এই দৃশ্য, এই ছবি ভেসে ওঠে। শুধু তাই না, আরো নিম্নমানের, আরো ওয়াইন্ডিং হয়েছে এটা, আরো বিকৃত হয়েছে, ওন্ডেড হয়েছে এটা। কিরকম? মানুষ শেষ পর্যন্ত দর্জি, টেইলার, কাপড় সেলাই করেছে, তার নাম দিয়েছে খলিফা। অথচ আল্লাহ আদমের নাম, সমস্ত মানব জাতির নাম, সমস্ত মানব জাতি সৃষ্টির উদ্দেশ্য এই খলিফা শব্দের সাথে রিলেট করেছেন। এই শব্দ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতি সৃষ্টির উদ্দেশ্যটা কি, কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথা বুঝিয়েছেন। আর আমরা এটাকে আইনা বানাইছি পীরের খলিফা আর দর্জির খলিফা। এত ন্যারো ডাউন করেছি, এত লিমিটেড করেছি এর অর্থকে, যার ফলে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটাই আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিফা শব্দ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যায় ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খালিফার এক ব্যাখ্যা হলো, মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করার পরে এখানে জিন জাতিকে বসবাস করার জন্য পাঠিয়েছিলেন।
খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সামাআ ওয়াল আরদা ওয়া আসকানাল মালাইকা ফিস সামা ওয়া আসকানাল জিন ফিল আরদ। আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করলেন, আর আকাশকে ফেরেশতাদের জন্য বসবাসের জায়গা বানাইলেন, ফেরেশতাদেরকে দিলেন তোমরা আকাশে বসবাস করো, আর জিনদেরকে বললেন তোমরা জমিনে বসবাস করো। জিনরা আমাদের আগে পৃথিবীতে আসছে, তো জিনরা তো পৃথিবীতে আসলো, আসার পরে কি করলো? ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি ওই তাফসিরে বলতেছেন, এরা পৃথিবীতে কিছুদিন বসবাস করার পরে এমন ফাসাদ সৃষ্টি করলো, দাঙ্গা হাঙ্গামা মারামারি করলো, একদম পুরাটাই ওয়ার্ল্ডকে কলুষিত করে ফেললো, আর ডিসঅর্ডার দেখা দিল দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে এদেরকে ম্যানেজ করার মতো, পরিচালনা করার মতো আর কোনো রাষ্ট্রনায়ক, কোনো খলিফা এখানে নাই। কেউ এই দায়িত্ব পালন করলো না, তারা সবাই কলহে লিপ্ত হলো, পৃথিবীতে একদম রক্তপাত ঘটিয়ে এটাকে বসবাসের অনুপযোগী করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদের মধ্য থেকে চুজ করলেন আরো কিছু শক্তিশালী ফেরেশতা, ওদের নামও জিন। এদের সর্দার ছিল মূলত ইবলিস। কানা মিনাল জিন্নি, এটা আল্লাহ বলেছেন, সব জিন না। ওই ফেরেশতার মধ্য থেকে যে গ্রুপকে পাঠিয়েছিলেন পৃথিবীতে, যে তোমরা যাও গিয়ে ওই যারা ফাসাদ সৃষ্টি করছে এই এদেরকে ধ্বংস করে দিয়ে আসো। ওই ফেরেশতা, শক্তিশালী ফেরেশতারা আইসা একদম তাফসিরের কিতাবে আছে, এদেরকে মাইরা পিটটা, ছাত্ররা যেভাবে হাসিনাকে ইন্ডিয়ায় পাঠাইছে তার থেকে জঘন্য পিটা দিয়া ওই জিনদেরকে জঙ্গলে পাহাড়ের দিকে ওই ফেরেশতারা পাঠিয়ে দিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? পৃথিবীতে এই খেলাফতের দায়িত্ব পালন করার মতো কোনো মানুষ অথবা জিনদের কোনো লিডারশিপ গড়ে ওঠে নাই। তারা এখানে ফাসাদ সৃষ্টি করেছে, এটা ম্যানেজ করার মতো কোনো মানুষ এখানে নাই। সরি, তাদের মধ্য থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ, কোনো লিডার নাই, নেতৃস্থানীয় লোক নাই। ওয়ার্ল্ড ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে তারা, পৃথিবী ব্যবস্থাপনা করতে তারা ব্যর্থ হয়েছে, খেলাফতের দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে। যার ফলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়ে বললেন এখন আমি আদমকে সৃষ্টি করব। আদমের অপর নাম খলিফা। কেন খলিফা? আদম পৃথিবীতে গিয়ে ওই যে ওয়ার্ল্ড ব্যবস্থাপনা, বিশ্ব ব্যবস্থাপনা, জমিন ব্যবস্থাপনা, জমিনের পরিচালনা, স্টেট ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট, রাষ্ট্র পরিচালনা, ওই খেলাফতের দায়িত্ব আদম পালন করবে। কেউ কেউ এই অর্থকে অস্বীকার করেন। এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, হাদিসের ভাষায় এরা হলো আলেমে সু। আপনারা দাওয়াত দিবেন, এই কথা শুনে গিয়ে অন্য জায়গায় পৌঁছাইবেন, এর বিপরীতে কেউ বলবেন না খলিফা অর্থ হলো খালাফা ইয়াখলুফুত থেকে আসছে, মানে যে পরে আসে। এক মানুষ মারা গেলে বা পৃথিবীতে একদল মানুষ মারা গেলে আরেক দল মানুষ আছে, একের পরে আরেক আসে, এই জন্য তার নাম হয়েছে খলিফা। নাউজুবিল্লাহ। এটার উত্তর আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দাউদ, তোমাকে আমি খলিফা বানিয়েছি। খলিফা হিসেবে তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ। তুমি মানুষকে আল্লাহর আইনে শাসন করো, এটা হলো তোমার কাজ। এইটা হলো খলিফার অর্থ এবং খলিফার কাজ। এটা ইমাম বাগাবীও বলেছেন। ইমাম বাগাবী বলেছেন ওয়াস সাহিহ, এবং নুন তাকিদ দিয়ে বলেছেন ওয়া আন্নাস সাহিহ। খলিফার যত অর্থ মানুষ বলুক না কেন, সহিহ অর্থ হলো, নিশ্চয়ই সহিহ অর্থ হলো ওয়া হুয়া আদম। খলিফার অর্থ হলো, খলিফার দ্বারা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলাইহিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে পাঠিয়েছেন লিইকামাতি আহকামি ওয়া তানফিযি ওয়াসায়া, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। লিইকামাতি আহকামি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে আল্লাহ তাআলা আদমকে পাঠিয়েছেন, আদম সন্তানদেরকে পাঠিয়েছেন। আদমের মরার পরে এই দায়িত্ব পালন করবে কে? আপনি আমি। আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন লিইকামাতি আহকামিল্লাহ, আল্লাহর হুকুমত এখানে প্রতিষ্ঠা করার জন্য, হুকুমত প্রতিষ্ঠার জন্য আমর বিল মারুফ, হুকুমত প্রতিষ্ঠার জন্য তাওয়াসাউ বিল হক, হুকুমত প্রতিষ্ঠার জন্য তাওয়াসাউ বিস সবর। নানা পরিভাষায়, নানা ভাষায় তাবলীগ, দাওয়াত, আমর বিল মারুফ, নহি আনিল মুনকার, সবগুলোর মুখ্য বিষয় হলো খলিফা হিসেবে তোমার দায়িত্ব এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, লিইকামাতি আহকামিল্লাহ, এবং আল্লাহর নির্দেশ এখানে বাস্তবায়ন করা, তানফিদ ওয়াসায়া, আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ এখানে তানফিজ মানে কার্যকর করা, বাস্তবায়ন করা। এই দায়িত্ব আদমের, এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত অনাগত দিনের সকল আদম সন্তানের, এই দায়িত্ব সমস্ত নবী রাসূলের দায়িত্ব। আল্লাহ আকাশ থেকে নেমে এসে এখানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন না, আল্লাহর আইনে মানুষকে শাসন করবেন না। এই দায়িত্ব মানুষকে দিয়েছেন আল্লাহ, এই দায়িত্ব দিয়েছেন আদমকে এবং আদম সন্তানদেরকে। এই কথা পরিষ্কার ভাষায় ইমাম বাগাবী বলেছেন। আল্লাহ নিজে কুরআনুল কারিমে দাউদকে খলিফা বানিয়ে, খলিফার কাজ কি এটা স্বয়ং আল্লাহ বলেছেন। কেন তোমাকে খলিফা বানিয়েছি?
ফাহকুম বাইনান নাস। এবং কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ। এই কাজ, এই নির্দেশ আল্লাহ বলেছেন আল্লাহর আইনে তোমরা শাসন করে। যদি তোমরা না করো, আল্লাহর আইনে তোমরা জমিন শাসন করো, জমিন পরিচালনা করো, যদি তোমরা এটা না করো তাহলে একটা হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা কাফির হবে, তোমরা ফাসিক হবে, তোমরা জালিম হবে। জালিম হলে কি হবে? ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদ। আরেক দল জালিমকে তোমাদের উপর আমি মুসাল্লাত করে দিব, চাপিয়ে দিব, ইম্পোজ করে দিব। ওই আমেরিকা এসে, ইন্ডিয়ানরা এসে, চাইনিজরা এসে তোমাদেরকে বুটের লাথি দিয়ে তোমাদেরকে দফা করবে। তোমরা যখন জুলুম জুলুম ফুসুক এবং এই কুফরিতে লিপ্ত হবে, আমার আইনকে অস্বীকার করে, আমার আইনকে বর্জন করে, তখন এই জালিম, তোমরা একদল জালিম, আরেক দল জালিম দিয়ে তোমাদেরকে আমি এই জমিন থেকে বিতাড়িত করব। যেইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ওই জিনদেরকে বিতাড়িত করে আরেক দল খলিফা এখানে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার মাধ্যমে। তো খলিফা হিসেবে এই যে রেসপন্সিবিলিটি, পুরা দুনিয়ার মুসলিম উম্মাহ এই দায়িত্ব থেকে দূরে। অথচ ফকিহদের রায় আছে। আমাদের দেশের প্রখ্যাত মুজতাহিদ আলেম মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একটি বই আছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশগ্রহণ সবার জন্য ফরজ। এই বইয়ে তিনি অনেক রেফারেন্স নিয়ে এসেছেন, একদম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে উপরের দিকে ইবনে তাইমিয়া থেকে শুরু করে হানাফি ফকিহদের রেফারেন্স আছে এবং সাহাবায়ে কেরাম হাদিস কোরআনের রেফারেন্স তো আছেই। অসংখ্য রেফারেন্সের মাধ্যমে এটা প্রমাণ করেছেন, তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন যে দিন প্রতিষ্ঠা মানে আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করা, এতে অংশগ্রহণ করা সকল মানুষের জন্য ফরজ, সব মানুষের জন্য ফরজ। প্রত্যেকে নিজ অবস্থান থেকে, নিজ তৌফিক থেকে সেই কাজটা করবে, নিজ সামর্থ্যের আলোকে সেই কাজ করবে। আফসোসের বিষয় হলো সব কাজ করার জন্য ভাই সময় আছে, সব কাজ করার জন্য আমার টাইম আছে, আমার ফ্যামিলি টাইম আছে, ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট আছে, উইকেন্ডে আমার রুটিন ঠিক আছে, ওয়ার্কিং ডেজে আমার রুটিন ঠিক আছে। শুধু সময় নাই আল্লাহর দেওয়া ফরজ দায়িত্ব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং আল্লাহর খলিফা হিসেবে এখানে ইকামাতু আহকামিল্লাহ ওয়া তানফিযু ওয়াসায়া, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য কাজ করা, একে অন্যকে স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ইকামাতু আহকামিল্লাহর জন্য কাজ করা। এই জন্য দৈনিক 1 ঘন্টা সময়, উইকেন্ডে 1 ঘন্টা 2 ঘন্টা সময় আমরা বের করতে পারি নাই, অথচ এটা ফরজ দায়িত্ব। এই কারণে আল্লাহ অতীতে বহু জাতিকে ধ্বংস করেছেন। আমি অন্যদিনও এই হাদিসটি বলেছি যে বনি ইসরায়েলের এমন আলিম ছিলেন, হাদিসে জিবরিল আছে, যিনি লাম ইয়াসিকা তরফাত আইন, চোখের এক পলক পরিমাণ সময় আল্লাহর অবাধ্য হইতেন না। এরপরও আল্লাহ বলেন জিবরাইল তুমি ওরে আগে ধ্বংস করো। জিবরাইল বলেন ইয়া আল্লাহ, এ তো চোখের এক পলক পরিমাণও আপনার অবাধ্য হয় না, পাপীদেরকে ধ্বংস করেন, এরে ধ্বংস করবেন কেন? তো আল্লাহ বলেন ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতিন কাত্তু, এর চেহারা একটা মুহূর্তের জন্য, ফর এ মোমেন্ট তার চেহারাটা মলিন হয় নাই, লাল হয় নাই, একটা মুহূর্ত মানুষের চিন্তা করার সময় তার নাই। শুধু ইয়ানাফসি করে সে তার নিজেকে পাপ থেকে বাঁচাইয়া রাখতেছে এবং চোখের পলক পরিমাণ সময় সে আল্লাহর অবাধ্য হয় না। এতে আমি তার উপর খুশি না, এরে আগে ধ্বংস করো। তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, খলিফা হিসেবে আল্লাহর দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে খলিফা হিসেবে আল্লাহর দায়িত্ব আমরা পালন না করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট তো নাই, আল্লাহর গজব অবধারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগ্গিস আমাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে একসাথে অতীতে কওমে লূত, আদ জাতি, সামুদ জাতি, আসহাবুল কারিয়া, এদেরকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছে আমার উম্মতকে এভাবে ধ্বংস করিও না। এই কারণে হয়তো আমরা কালেকটিভলি একসাথে ধ্বংস হব না, কিন্তু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দাওয়াতি কাজ না করার জন্য নানা ফর্মসে আমরা অল অফ আস আর সাফারিং। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না, তাহাজ্জুদ পড়ার পরে, উমরা করার পরে, বছরের পর বছর, প্রতি বছর উমরা হজ করার পরে বাইতুল্লাহ গিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না। এটা আমি বলি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লাতা'মুরুন্না বিল মারুফ, তোমরা খলিফা হিসেবে আমর বিল মারুফ নহি আনিল মুনকার করবে। মানুষ কোরআনের অর্থ বিকৃত করেছে, তোমরা দেখছো, তোমরা শুনছো, এই দাওয়াত মানুষকে তোমরা দেও নাই। হাদিসের অর্থ বিকৃত করেছে, তোমরা শুনছো, তোমরা দেখছো। মানুষ দিনকে বানিয়েছে ব্যক্তিগত প্র্যাকটিসের বিষয়, ব্যক্তিগত চর্চার বিষয়। জমিনে আল্লাহ তাআলা খলিফা পাঠিয়েছিলেন জমিনের ফাসাদ যারা সৃষ্টি করতে, ফাসাদ যারা ম্যানেজ করতে, জমিন ম্যানেজ করতে ব্যর্থ হয়েছিল।
তাদের ব্যর্থতার কারণে তাদেরকে ধ্বংস করে তোমাদেরকে আল্লাহ বানিয়েছিলেন খলিফা। এই দায়িত্ব তোমরা বলেছো, মানুষ বলে গেছে, তোমরা এটা দেখার পরেও কোনো দাওয়াত দেও নাই, যার ফলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া কবুল হবে না। শুধু ব্যক্তির দোয়া না, খতমে বুখারি, যদিও এটা বেদাত, খতমে বুখারি, খতমে কোরআন সারা দেশের সমস্ত শাইখুল হাদিসরা মিলে শাপলা চত্বরে গিয়ে দোয়া করেছে, করেছে কি করে নাই? যে যাই বলুক, আমি এই কোয়েশ্চেন রাখতে চাই, আমার কথায় ভিডিও রেকর্ড হচ্ছে, আমরা খতমে বুখারি খতমে কোরআন পড়াই, আমি তো স্ট্রেঞ্জ, আমার এই কনফিউশন এখনও দূর হয় নাই যে সবাই মিলে আমরা শাপলা চত্বরে এত দোয়া করলাম, দোয়া কেন কবুল হলো না? দোয়া কবুল না হওয়ার একটি কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের পর বছর ধরে এই রাষ্ট্রে কুফরি হয়েছে, আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে, আপনি কোনোদিন কথা বলেন নাই, আপনি কোনোদিন কথা বলেন নাই, আপনি এটাকে বলেছেন এটা দিনের একটা জুজ, একটা অংশ মাত্র। আপনি দিনদারি মনে করেছেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি নির্বাচন করে, সে যদি এমপি হতে চায়, ফর এক্সাম্পল, যদিও আমি এটা সাপোর্ট করি না, সে যদি এমপি হতে চায় বা রাজনৈতিক ওয়াজও করে, সে যদি একজন রাজনীতিবিদ হিসেবে রাজনীতি চর্চা করে, সে যদি রাজনৈতিক দাওয়াত দেয়, রাষ্ট্র পরিচালনা খেলাফত পরিচালনার কথা বলে, আপনারা সবাই বলবেন দূরও এই ইমাম সাহেবকে বিদায় করেন তাড়াতাড়ি। মসজিদ কমিটি বলবে উনি খালি রাজনীতি করে, উনি আবার চেয়ারম্যান হবে কেন, উনি ইলেকশন করে ফেলছে, উনি মন্ত্রী হবে, উনি এমপি হবে, ইলেকশন করে ফেলছে, না 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 না, এই ইমাম সাহেব রাখা যাবে না, কারণ রাজনীতিকে আমরা মনে করছি এটা একটা নাপাক কাজ। এই যে রাজনীতিকে মানুষ ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়েছে, এই দায়িত্ব সেকুলার গোষ্ঠী, ধর্মহীন রাজনীতি যারা করে তাদেরও আছে, আর যারা রাজনীতিহীন ধর্মচর্চার যেই সমস্ত পাদ্রী, মুসলমান নামদারি যে সমস্ত পাদ্রী সেকুলাররা, যেই সমস্ত তথাকথিত আলেমে সুরা ধর্মকে পালন করে, ইসলামকে পালন করে রাজনীতিহীন ইসলাম, তাদেরও দায় আছে। রাজনীতিহীন ইসলাম কুফুরি, ইসলামবিহীন রাজনীতিও কুফুরি। আমরা এমনভাবে এদেশের মানুষের মাথায় এই মেসেজ পৌঁছে দিয়েছি যে যিনি যত বড় পায়াস মানুষ, যত বড় ইমাম, যত বড় মুহাদ্দিস, যত বড় পীর সাহেব, যত বড় দিনদার, যত বড় ওলি, তিনি রাজনৈতিক বিষয়গুলোর থেকে দূরে থাকবেন। এমনকি শেষ পর্যন্ত মানুষ এটাও বলে যে অমুক মৌলানা সাহেবকে আমি কোনোদিন বাজারে দেখি নাই, উনি বাজারে কোনোদিন যাইতেন না। কত বড় আল্লাহওয়ালা মানুষ, অথচ ডাইরেক্ট এটা কাফিরদের কথা। মালি হাজার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কাফেররা রাসূলকে বাজারে দেখে বলেছিল যে এটা কেমন রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, খাবার খায় আবার বাজারেও যায়। আরে ভাই, আপনাকে বাজারে যাবেন না কেন? বাজার ম্যানেজমেন্ট করতে জিনরা ব্যর্থ হওয়ার কারণে খলিফা হিসেবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনার কাজ তো বাজারের বিশৃঙ্খলা ম্যানেজ করা। বাজারে খলিফা হিসেবে গিয়ে ওইখানে আল্লাহর ইকামাতু আহকামিল্লাহ, আল্লাহর আইন অনুযায়ী মুআমালাত মুআশারাত হয় কিনা, লেনদেন হয় কিনা, ওটা তো মাদ্রাসায় আপনি পড়েন, ওটা কোরআনে পড়েন, হাদিসে পড়েন, ওই বিধান মানা তো ফরজ। ওইটা দেখার জন্য তো আপনি বাজারে যাবেন, শিকার জন্য বাজারে যাবেন। বাজার ম্যানেজ করার দায়িত্ব দিয়ে খলিফা বানিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আর আপনি বলেন বাজার থেকে দূরে থাকতে পারলে, যত বাজার থেকে, দামুর ইউ আর ফার ফ্রম বাজার, দামুর ইউ আর পায়াস এন্ড ওলিউল্লাহ। বাজার থেকে যত দূরে আল্লাহর তত বড় ওলি না। না, হুজরায় বাজার থেকে দূরে মেহরাবখানায় অথবা মেহমানখানায় বসে, মাদ্রাসায় মেহমানখানায়, মসজিদের হুজরাখানায় বসে, বাজার থেকে দূরে জমিন ম্যানেজমেন্ট, রাষ্ট্র ম্যানেজমেন্ট থেকে, দুনিয়া ম্যানেজমেন্ট থেকে দূরে থাকার নাম দিনদারি নয়। এটা বরং আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের সাথে বিট্রে করা। আপনার নামই দিয়েছেন আল্লাহ খলিফা, আর খলিফার দায়িত্ব হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব, ইমাম বাগাবী বলেছেন ইকামাতু আহকামিল্লাহ, আল্লাহর আইন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এই কথাগুলো আমি ভাইয়েরা আপনাদের কাছে তিক্ত মনে হতে পারে, এই কথাগুলো বেশি বেশি বলার দরকার। এই কারণে তাজদিদের কাজ এই উম্মত ওয়াসাত, উম্মত মুহাম্মদ, বেস্ট উম্মাহ, খায়রুল উম্মাত হিসেবে আমাদের দায়িত্ব এটা তাজদিদ করা। আর তাজদিদ সেই জিনিসের নাম যেটাকে মানুষ বিকৃত করে ফেলে এবং ভুলে যায়। নামাজ রোজার ওয়াজ করার হুজুরের এদেশে অভাব নাই, কিন্তু যে উদ্দেশ্যে এদেশের মানুষ, এই দুনিয়ার মানুষকে আদম সন্তান হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই ফরজ দায়িত্ব পালন করার থেকে আমরা দূরে সরে এসেছি। এইটা ওয়াজ করার মানুষের বড় অভাব। এজন্য এই ওয়াজ বেশি বেশি করে করতে হবে। এটা আমরা
আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে শিখেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিখেছি। মানুষ আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালেমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। গাজার মুসলমানরা এই দোয়া করে না? নিঃসন্দেহে করে। তো আল্লাহর কাছে এই দোয়া পৌঁছে না? আল্লাহর আরশে, আল্লাহর আরশে এই দোয়া পৌঁছে, পর্দা ছাড়া ডাইরেক্ট পৌঁছে। আল্লাহ বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কোনো পর্দা নাই মজলুমের দোয়ার আমার মাঝে, এটা ডাইরেক্ট আরশের মধ্যে পৌঁছে। কখনো আল্লাহর আরশ পর্যন্ত এদের ফরিয়াদে কেঁপে ওঠে। তো আপনাদের আমাদের প্রশ্ন, হুজুররা পর্যন্ত কনফিউজড হয়ে প্রশ্ন করে আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহ কি দেখে না? একজন হুজুর বলছে, মাদ্রাসার উস্তাদ মুহাদ্দিস। কেন ভাই? আল্লাহ কি এই আয়াতে বলেন নাই মা লাকুম মা লাকুম মা লাকুম? মানুষ আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করে, আল্লাহ বলেন মা লাকুম, হেই তোমাদের কি হলো, তোমরা কেন ওদের সাহায্যে গিয়ে যাও না? কারণ তোমাদেরকে তো আমি বানিয়েছি খলিফা, তোমরা তো আমার রিপ্রেজেন্টেটিভ। আমি আরশ থেকে নেমে এসে ওদেরকে সাহায্য করবো নি, আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর ইংল্যান্ডে আছে ডিপ্লোম্যাটিক মিশন নিয়ে, বাংলাদেশ গভর্নমেন্টের কোনো টাস্ক থাকলে উনি রিপ্রেজেন্ট করবে ওইটাকে ইংল্যান্ডে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে সে ওখানে কাজ করবে। এর নামই তো হলো অ্যাম্বাসেডর, এর নামই তো রিপ্রেজেন্টেটিভ। গভর্নমেন্টের যে এজেন্টটা, যে মিশন আছে কূটনৈতিক মিশন, ওইটা সে ওখানে বাস্তবায়ন করবে। আল্লাহর খলিফা হিসেবে, খলিফার আরেক অর্থ হলো রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানুষ যখন ফরিয়াদ করে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালেমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, আমি কিন্তু তখন আগাইয়া যাই না, তখন আগাইয়া আসে নন মুসলিম হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন, হিউম্যান রাইট অর্গানাইজেশন, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। যে উদ্দেশ্যেই সে আসুক, সে তো এগিয়ে আসছে, সে রেসপন্ড করেছে, সে আক্ষরিক করতে আল্লাহর খলিফার দায়িত্ব পালন করেছে। এজন্য জমিনের খেলাফত আজকে পরিচালনা করছে কারা? দুনিয়ার নেতৃত্ব কাফিরদের হাতে। কেন? আংশিকভাবে হলেও সে খেলাফতের দায়িত্ব পালন করে, যদিও সে ইকামত আহকামিল্লাহ করে না, সে তার মতো করে মানবরচিত ম্যানমেইড ল দিয়ে এটা করে, কিন্তু মালাকুম এটার জন্য সে রেসপন্স করে। আল্লাহ বলছেন ওরা চিৎকার করে আমার সাহায্য চায়, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের জন্য গার্ডিয়ান পাঠাও, সাহায্যকারী পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। সে বলে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ বলেন মালাকুম, তোমাদের কি হলো, তোমরা এদেরকে উদ্ধার করো না? আমি যাই না, কারণ আমি খলিফার দায়িত্ব পালন করতে পারি না। এই অর্থ, আমি যে আল্লাহর খলিফা, আমাকে যে আল্লাহ এটা বলছেন এটা আমি বুঝি না। সে বলে আল্লাহ ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের জন্য গার্ডিয়ান পাঠাও। আমি রেসপন্স করি না। আল্লাহ বলছেন মালাকুম, তোমাদের কি হলো, তোমরা কেন রেসপন্স করো না, তোমরা এদের ডাকে সাড়া দেও না কেন? আমি যাই না, কারণ আমি যে আল্লাহর খলিফা, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। এই কথার অর্থ আমি ভুলে গেছি, এই দায়িত্ব আমি ভুলে গেছি। কোরআন তো বুঝে বুঝে পড়ি না, আর এই ওয়াজ আমাকে কেউ করে না। যখন সে বলে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়া নাসীরা, আল্লাহ সাহায্যকারী পাঠাও, আমরা সাহায্য নিয়ে এগিয়ে যেতে পারি না, আমার মধ্যে এই স্পিরিট কাজ করে না। আল্লাহ তো আমাকে ডাইরেক্ট পড়তেছেন, বারবার বলতেছেন, আমার ঘরের মধ্যে বাবার কোরআন, দাদার কোরআন, সবার কোরআন আছে। কতবার আমি এই আয়াত বলেছি, মালাকুম মালাকুম মালাকুম, তোমাদের কি হলো কি হলো কি হলো? ওরা আমার সাহায্য চাচ্ছে, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। তোমাদেরকে তো আমি আমার খলিফা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই জমিনে রেখে দিয়েছি, আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে ওখানে রাখছি, তোমরা এগিয়ে যাও না কেন? আমরা তো এগিয়ে যাচ্ছি না, কারণ আমি যে আল্লাহর খলিফা এটা আমি ভুলে গেছি। খলিফার অর্থই আমি বলে গেছি, আমি খলিফার অর্থ বিকৃত করছি, শুধু বলে যাই নাই। খলিফার এই দায়িত্ব পালন করার কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে তো বলছেনই। এই যে মানুষ খলিফার অর্থ ভুলে গেছে, খেলাফতের দায়িত্ব পালন থেকে দূরে সরে গেছে, এই জন্য কয়েকটি শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। একটা আমি বলেছি, আমাদের দোয়া কবুল হবে না, আমরা যারা নামাজ রোজা করি আমাদের দোয়া কবুল হবে না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ হাদিস। এটা মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির হাদিস শরীফ একটা বই আছে, ওই বই আপনারা পাবেন এই হাদিসটি, বিভিন্ন হাদিসের রেফারেন্সে আছে। আরেকটা ঘটনা ঘটবে, আল্লাহ কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, তোমরা যারা সময়কে এই খেলাফতের দায়িত্ব পালনে কাজে লাগাইবা না, আমি এই সময়ের শপথ করে কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথমে একবার ইন্না বলছেন যে অবশ্যই, আবার বলছেন লাম তাকিদ দিয়ে অবশ্যই, দুইবার
ডাবল এমফাসিস দিয়ে বলেছেন, তোমরা যদি খেলাফতের এই দায়িত্ব পালন না করো, তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর, আমর বিল মারুফ নহি আনিল মুনকার, মানুষকে এই মন্দ কাজ থেকে, মানুষ যে দিন বিকৃত করেছে, খেলাফতের দায়িত্বকে অ্যাবান্ডন করেছে, পরিত্যাগ করেছে, খেলাফতের অর্থ বলেছে, কোরআনের অর্থ বিকৃত করেছে, কোরআনের অর্থ ভুলভাবে ব্যাখ্যা করছে, অথবা কোরআনের বোঝারও চেষ্টা করছে না, কোরআন থেকে তারা দূরে সরে গেছে, তাদের দায়িত্ব থেকে দূরে সরে গিয়েছে। এই সময় যদি তোমরা তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর, তাদেরকে তোমরা দিনের দাওয়াত না দাও। ইমাম বাগাবী বলেছেন তাওয়াসাউ বিল হক মানে হচ্ছে তাওয়াসাউ বিল কোরআন, তোমরা যদি কোরআনের দাওয়াত মানুষদেরকে না দাও। আরেক অর্থ হলো তাওয়াসাউ বিত তাওহীদ ওয়াল ঈমান, কোরআন তাওহীদ এবং ঈমানের দাওয়াত যদি তোমরা মানুষকে না দাও, তাহলে আমি আল্লাহ কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, অনিবার্যভাবে, ডেফিনেটলি অবশ্যই তোমরা ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। আমি আশা করি আমরা কেউ চাই না এটা, যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিন। পারিবারিক অশান্তির কারণে, ব্যবসায়িক মন্দার কারণে, প্রফেশনাল পেরেশানির কারণে, ব্যক্তিগত জীবনে না, পারিবারিক জীবনে, পেশাগত জীবনে নানা ধরনের অস্থিরতা এবং অশান্তির কারণে আমাদের জীবনটা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে, অশান্তির দিকে এগিয়ে যায়। এত ভালো জব, ওয়েল পেড জব থাকার পরে, স্ত্রী পুত্র সন্তান থাকার পরেও শান্তি নাই। এগুলো আল্লাহর আযাব, আল্লাহর গজব। কারণ আমি খলিফা হিসেবে আল্লাহর দায়িত্ব পালন করছি না, যার কারণে সময়কে আল্লাহর দিনের কাজে না লাগানোর কারণে আল্লাহ কসম করে বলেছেন আমার জীবন ধ্বংস হবে, আর আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যখন পারিবারিক অশান্তিতে, প্রফেশনাল লাইফে আমি অশান্তিতে, এমনকি অসুস্থ হয়ে আল্লাহর কাছে ইয়া রব বিপদে মুসিবতে পড়লে ইয়া রহমান বলে ডাকবো, কিন্তু আমার ডাক আকাশের দিকে উঠবে না। কারণ আমি খেলাফতের দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর থেকে দূরে, কোরআনের দাওয়াত থেকে আমি দূরে। এই কারণে আমার দোয়াও কবুল হবে না। আমরা যদি ভাইয়েরা চাই যে আমাদের দোয়া কবুল হোক, আমরা যদি চাই আমি ব্যক্তিগত, পারিবারিক, প্রফেশনাল জীবনে শান্তিতে থাকবো, দুনিয়া আখেরাতে শান্তিতে থাকবো, আমার জীবনটা ধ্বংস না হোক, আমার জীবনে আল্লাহর গজব নেমে না আসুক, তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে দাওয়াতের কাজে এঙ্গেজ করতে হবে। আমরা গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ছোট্ট একটা প্ল্যাটফর্ম আপনারা তৈরি করেছেন। ইংল্যান্ডে আছে, অনেকগুলো ক্লাস আছে। বাংলাদেশে আমরা প্রায় 10,000-এর উপরে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছি। 5 শতাধিক কোরআন লার্নিং সেন্টার আছে। লার্নিং সেন্টারের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে লার্নিং সেন্টারের ক্লাস প্রতি শুক্রবারে আছে। আপনাদের আত্মীয় স্বজনদেরকে রিকমেন্ড করতে পারেন। কোরআন, হাদিস, ফিক, মাসলা মাসাইল, দিনের ভুলে যাওয়া মেসেজগুলো আমরা মানুষকে ফাযাক্কির বিল কোরআন, আল্লাহর নির্দেশ হিসেবে কোরআনের মাধ্যমে দাওয়াত দেই। তাফসির ক্লাস হয়, হাদিস ক্লাস, ফিক ক্লাস হয়। প্রায় 10,000 লোক এঙ্গেজ হয়েছেন। এছাড়া বাছাই করে মেডিকেলের স্টুডেন্ট, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, ছাত্রীদের জন্য একটা ব্যাচ আছে, শুধুমাত্র ভাইদের জন্য একটা ব্যাচ আছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নতুন ব্যাচ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে। এগুলোর ক্লাস আমি নিচ্ছি, আমার ছাত্রীদের অনেকে টিচ করছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা থাকলে আপনারা শরিক হতে পারেন, ক্লাসে শরিক হতে পারেন আমাদের যাবতীয় দাওয়াতি কাজে। আমির সাহেব আপনাদের সামনে পেশ করেছেন যে আমাদের এই যে হাজার হাজার মানুষের দায়িত্ব আমরা নিয়েছি, আমাদের মাথার উপর ছাতা নেই, পায়ের নিচে মাটি নেই, তো আমরা চেষ্টা করতেছি কোনো এক জায়গায় একটা গাছতলা হলেও একটা বসার জায়গা করার জন্য। আপনাদের কাছে বিস্তারিত পরিকল্পনা আমির সাহেব পেশ করবেন। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং পরামর্শ থাকে বাংলাদেশের কাজের ব্যাপারে, তাহলে আপনারা করতে পারেন। জাযাকুমুল্লাহ, থ্যাংক ইউ ফর লিসেনিং।